শুভ সকাল সবাইকে। চট্টগ্রাম টু চুয়াডাঙ্গা সাইকেল ভ্রমণে আজকে দ্বিতীয় দিন আমার। আজকে গন্তব্য হচ্ছে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত আর কি। গতকাল চট্টগ্রাম থেকে কুমিল্লা ভ্রমণ ছিল, যেখানে 150 কিলো পথ পাড়ি দিতে দিয়েছিলাম আমাকে। তো এখানে আমি আমার খালার বাসায় ছিলাম আর কি, কুমিল্লা হাউজিংয়ে। এখন হাউজিং থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আজকে একটু ভিন্ন ধরনের ভাবে ঢাকা যাওয়া হবে আর কি, ডিরেক্টলি ঢাকা যাওয়া হবে না। দুপুর রাত পর্যন্ত বোধ হয় ঢাকা চট্টগ্রাম রোডেরই গ্রাম সাইড আমার গ্রামের আর কি খালার বাড়িতে যাওয়া হবে আর কি। তো এখান থেকে আবার দুপুরের পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো আল্লাহর নাম নিয়ে চলেন আজকে দ্বিতীয় দিনটা শুরু করি। তো সাথে ভিডিওটা দেখতে থাকুন। এইটা হচ্ছে কুমিল্লা শহরের ভিতরে আর কি। এটা হচ্ছে মনোহরপুরের কাছাকাছি আর কি। আজকে যেহেতু অফ ডে আর কি, ফ্রাইডে, যার কারণে রোডটা একবারে ফাঁকা বলতে গেলে। কিন্তু অন্যান্য সময় এই রাস্তায় যে পরিমাণ গাড়ি থাকে, বিশেষ করে টমটম গাড়িগুলো অতিরিক্ত থাকে, গাড়ি চালানো খুব তাড়াই দিবে। আর জ্যামলোড তো আছে। তো সামনেই যেটা চট্টগ্রামের কী কই কুমিল্লার বিখ্যাত আর কি খাবার রসমালাই, সামনের দোকান আমি দেখাবো আপনাদেরকে। অরিজিনাল মাতৃভাণ্ডার আর কি। চলে আসছি, এখনও খুলে নেয়, মাত্র 7টা বাজে, যার কারণে এইটা হচ্ছে দোকান, এই অরিজিনাল মাতৃভাণ্ডার আর কি। এটা আমরা কান্দিরপাড় থেকে একটু ভিতরে আর কি, মনে হয় পূর্ব সাইডে, মনোহরপুর বলে জায়গাটার নাম। তো এখানে কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডার আর কি রসমালাই পাওয়া যায়। যারা নেন এখান থেকে নেওয়ার ট্রাই করবেন আর কি, কারণ রোডের আশেপাশে, হাইওয়ের আশেপাশে যেগুলো দেখেন এগুলো একটা অরিজিনাল না, যাবে এটা থেকে কপি করা আর কি। আবার আমি এখান থেকে খেয়েছি, ভালোই লাগছে অনেকবার। তো আর কিছুক্ষণ পর আমি শহর থেকে বের হবো আর কি। তো দেখতে দেখেন সাথে আর কি। এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন আর কি। এটা শাসনগাছার একটু আগে ট্রেন আসবে। আমি এখান দিয়ে শাসনগাছা দিয়ে আলেকারচার দিয়ে হাইওয়েতে উঠবো আর কি। সামনে শাসনগাছা, এটাই মনে হয় শাসনগাছা ধরে। হ্যাঁ, এটাই শাসনগাছা। আর একটু সামনে আর কি আলেকারচর। তো এখান থেকে হাইওয়ে আর কি আমার। তো দেখি ওইখানে গিয়ে ফিরতেছি আর কি। আর এই শাসনগাছা থেকে মোটামুটি ঢাকার বাসগুলো ছাড়ে আর কি, মানে আর বিশ্ব রোড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসগুলো যায় বেশিরভাগ। এই হলো বাস টার্মিনাল আর কি। টাকার গাড়ি এখান থেকেই যায়। ফাইনালি আলেকারচর চলে আসলাম। এইদিকে হচ্ছে শাসনগাছা রোড আর কি, মানে কুমিল্লা সিটিতে ঢুকে। আর এটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এদিকে চট্টগ্রাম, আর এদিকে ঢাকা। এখন আমি এইদিকেই যাবো ঢাকার উদ্দেশ্যে। আর শাসনগাছা থেকে আলেকারচর রোড খুবই বাজে, কিছু কিছু জায়গায় অনেক ভাঙা। সেটা আমার রোড বাইক আমার প্যারা খাইতেছে অনেক। যাই চলে আসছি, এবার ওইদিকে যাই আগে ঢাকার দিকে। শহর থেকে বের হইতে দিতে প্রায় আধা ঘন্টা মতো লেগে গেছে, কারণ শাসনগাছা এখানে প্রচুর রাস্তা ভাঙা। শাসনগাছা থেকে আলেকারচর সরকার লেট হচ্ছে। যাই হোক, এখন আলেকারচর পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে চলে আসছে আর কি। আমার হাতের বাম দিক হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আর ডানে একটা রোড গেছে। ডানে রোড গেছে, এটা হচ্ছে সিলেট, তারপরে ব্রাহ্মণবাড়িয়া এদিকে যায় আর কি। আমি যেহেতু ঢাকার দিকে যাবো, সোজা যাওয়ার সোজা যাবো আর কি। ক্যান্টনমেন্ট থেকে আর কিছু না, ক্যান্টনমেন্ট পালায় নিমসা বাজার চলে আসছি। এটা মোটামুটি একটা বড় বাজার বলা যায় আর কি, পাইকারি বাজার। এখান থেকে মোটামুটি সব কাঁচামাল আর কি ঢাকা চট্টগ্রামে যায়। এই সব দেখতে যায় না, অনেক বড় বাজার এটা। এখানে সব কৃষকরা আর কি তার সবজি বিক্রি করে, এখানে এনে পাইকারি দরে বিক্রি করে। এখান থেকে মূলত ঢাকা চট্টগ্রাম আর বিভিন্ন জেলায় যায়, বা বিভিন্ন জেলা থেকে এখানে আসে মালামাল আর কাঁচামাল বেশিরভাগ। রাস্তার ওই পাশে বা দোনো পাশে বাজার। এটা এখন ক্রস করতেছি,
হচ্ছে ভাবছিলাম কুমিল্লা থেকে ঢাকা আজকে যেহেতু ফ্রাইডে 11টা-12টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু মানে ঢাকা যার বাসা যাবো আমার খালা আর কি। তো ওনার বাড়ি আবার কুমিল্লা আর কি, কুমিল্লা শহর থেকে 50 কিলো, ঢাকা থেকে 50 কিলো, মানে মানামারি আর কি। ওনারা নাকি কুমিল্লা আসতেছে এই দাওয়া এখানে ইনভাইট করছে তার কারণে, মানে ওনাদের বাড়িতে আর কি শ্বশুর বাড়ি। এখন বলতেছে যদি টাকা না গিয়ে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আর কি। তো কুমিল্লা শহর থেকে 50 কিলো হবে। চিন্তা করলাম যে ওরা বাড়িতে আসতেছে, এখন আমি যদি ডিউটি যাই তো ওনাদেরকে পাবো না, তো এখন ওনাদের বাড়িতে যাবো আর কি। তো দাওয়াত খেয়ে তারপরে জুমার নামাজ পড়ে দাওয়াত খেয়ে তারপরে একেবারে রওনা দিব ওইখান থেকে ঢাকায়। তো ওনারা আবার আজকে রিটার্ন করবে ঢাকায়। তাই আমিও আমাদের বাড়িতে যাচ্ছি আর কি। ধরেন না আজকে 90 কিলো চালানো করবে, এখন আরও 20 কিলো অ্যাড হবে আর কি, প্রায় 110 কিলো চালানো করবে আর কি। ওই আর কি ওইখানে দাওয়াত খেয়ে তারপরে আবার 2টা-2:30টার দিকে রওনা দিব। আশা করি সকাল থেকে চলে যাবো ঢাকা। এখন প্রায় চান্দিনার কাছাকাছি চলে আসছে, রাইট নাও চান্দিনা চলে আসছে, যেটা আমার বাড়ি থেকে খুব কাছে, বলতে গেলে 15-17 কিলো রাস্তা আমার বাড়ি থেকে। এটা আমাদের চান্দিনা আমাদের উপজেলা ধরা হয় আর কি, থানাদিন আর কি এরিয়া, উপজেলা চান্দিনা ধরে আমাদের। ওইটা এখন ক্রস করছি, আর কিছু সামনে আগালে এখানে 15 থেকে 17 কিলো আনুমানিক সাইক্লিং করলে আমার বাড়ি পড়বে। আর আজকে আমার বাড়িতে যাওয়া হবে না, তো আপনাদেরকে আমি আমাদের বাড়ির রূপটা দেখাবো আর কি, কীভাবে যাইতে হয় সামনে আগে আরও। এখন আমি মাদায়াতে চলে আসলাম, চান্দিনার পর মাদাই আর কি, মাদায়ের পর সামনে কুড়ুমপুর, যেখান দিয়ে আমার বাড়ি যাওয়ার রাস্তা আর কি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই আর বেশি দূর নাই, 5-7 মিনিট সাইক্লিং করলেই কুড়ুমপুর আর কি। হচ্ছে মাদায়া বাজার আর বাস স্টপেজ আছে এখানে, এটা এখন ক্রস করতেছি, সামনে যাই আগে। গাড়ির আওয়াজ প্রচুর, এখানে হর্ন দিতেছে। এই হচ্ছে কুড়ুমপুর চলে আসলাম। আর একটু সামনে রোড, বাড়ি যাওয়ার রোড আর কি, আমাদের বাড়ি যেটা গ্রামের বাড়ি বলি আমরা। সামনের দিকে যায়, আরও সামনে বোধ হয় রোডটা। এদিক দিয়ে হাতের বাম দিকে রোডটা দিয়ে আমাদের বাড়িতে যায় আর কি। এখান থেকে প্রায় 4-4.5 কিলো রাস্তার মতন আর কি বাড়ি যাইতে লাগে। এখান থেকে কতগুলো লোকাল সিএনজি আছে, ওইগুলো করে যাওয়া যায় আর কি, ইজিলি 20-25 টাকা ভাড়া নেয় আর কি। এখন দুঃখের বিষয় এদিকে যাওয়া হচ্ছে না আর কি, যাচ্ছি সোজা। দেখি আসার পথে না হয় বাড়িতে যাবো আর কি। আমার খালার শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি, আর মনে হয় 15-12 কিলো রাস্তা মনে হয়। এখন যাইতে থাকি আরও সামনে। এখন আমি ইলেটগঞ্জ আছি, ইলেটগঞ্জ বাজার আর কি। তো ভাবলাম নাস্তাটা করে নেই এখান থেকে, সকালে নাস্তাটা করে নিব। প্রায় 9:30টার কাছাকাছি বাজার কি, এখান থেকে নাস্তাটা করে আবার রওনা দিব আর কি। এখান থেকে খালার বাড়ি বেশি দূরে না, কাছে আছে, আর মনে হয় আধা ঘন্টা মতন চালালে চলে যেতে পারবো। ভাবলাম সকালে যেহেতু নাস্তা করে নিই, পেটে প্রচুর ক্ষুধা লাগছে, আগে নাস্তাটা করে নিই, তারপরে আবার আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা করলাম। তো গ্রাম সাইড থেকে আর কি, এটা বাজারের পাশে পড়ছে দোকানটা। নাস্তার স্বাদগুলো সেই ছিল আমার কাছে, আর দামও একবারে কম ছিল। আমি 3টা পরোটা, একটা ডাল ভাজি আর একটা সিদ্ধ ডিম নিয়েছিলাম। তো এখানে আমার বিল আসছে 65 টাকার মতন, 65 টাকা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা শহরে 1 প্লেট ডাল ভাজি নিলে আনুমানিক 30-40 টাকা আসে, কিন্তু এখানে একবারে কম, 10 টাকা করে প্লেট ডাল ভাজি। তো আমি 1 প্লেটই নিয়েছি, 2বার নিতে পারছি আর কি। এখানে এক প্লেটে একবার নিলে এনাফ অনেকগুলো ডাল ভাজিতে। কিন্তু এখনকার যুগে এসে 10 টাকাতে ডাল ভাজি পাওয়া যায়, এটা খুবই আশ্চর্য, আবার স্বাদও একবার মাশাআল্লাহ। যাই হোক নাস্তা শেষ করলাম, এখন যাচ্ছি আন্টির বাড়ির উদ্দেশ্যে আর কি। রায়পুর যাব, রায়পুর থেকে হাতের ডান দিকে হয়ে ইয়া বলে আর কি আসমানিয়া খলিলাবাদ ওদিকে আর কি। আমি নামটা ঠিক খেয়ে আসছি এরকম হয়ে, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি বাকি ভিডিওটা।
রাস্তার অপোজিটে চলে আসতে হয়েছে। রায়পুর রোডটা ওই অনেক দূরে গেছে, ওইখান থেকে ঘুরে আসাটা অনেক সময়ের ব্যাপার। চিন্তা করলাম একটু অপোজিট দিয়ে আসতে দিয়ে সেফটি চালাচ্ছি আর কি। আর পাশে এত সুন্দর একটা মাছের প্রজেক্ট বলে এগুলো, এখানে প্রজেক্ট আছে রাস্তার দোনো পাশে, কি সুন্দর প্রজেক্ট, পানি আর পানি দেখা যায় সেরকম একটা জায়গা। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। ওয়াও, আজকে শুক্রবার তো, যার কারণে একটু মাইক্রো গাড়িগুলো বেশি। এই পাশে তো প্রচুর গাড়ি যাইতেছে বাজে। যাই হোক, আস্তে ধীরে চালাতে সাইড হয়ে একবারে এই হোয়াইট লাইনের ডান পাশ করে চালাচ্ছি আর কি। আমি বাম পাশে ওটা ট্রাই করতেছি না একবারে। আচ্ছা যাই সামনের দিকে, সামনেই রায়পুর আর কি। এই হচ্ছে রায়পুর। এখান থেকে আমি হাতে ডান দিকে হয়ে যাবো আর কি, আসমানিয়া বলে ওইদিকে, ওইখান থেকে খলিলাবাদ যাবো আর কি। আসমানিয়া খলিলাবাদ কাছে রায়পুর হলো আমার নানুর বাড়ি, আর একটু সামনে আমার নানুর বাড়ি। এবার নানুর বাড়ি যাবো না, এখন আসার করতে যাবো আর কি। এখন খালার বাড়ি যাইতেছে আর কি, সোজা যায় আসমানিয়া রোড আর কি। এখান থেকে সোজা বুঝতে পারি 4-5 কিলো রাস্তা মনে হয়, গেলে আসমানিয়া যাইতে থাকে আগে। সামনে এটা হচ্ছে কুশিয়ারা ব্রিজ আর কি। এই নদীটা আমাদের নানুর বাড়ির সামনে দেখতে গেছে। এখান দিয়ে 20-25 মিনিট হাঁটলে নানুর বাড়িতে যাওয়া যায় আর কি, বাট এখন তো আর যাচ্ছি না। এই নদী ধরে গেলেই 20-25 মিনিট মতো লাগে যাইতে আর কি, কুশিয়ারা ব্রিজের দিকে। তো আরও সামনে আসমানিয়া আর কি। আসমানিয়ার থেকে হাতে ডানে করে মতো হয়, যাইতে হয় খলিলাবাদ। রোড তো মাসাল্লাহ ঝিঙ্গালালা, এতক্ষণ কি শান্তি মতো আসলাম। এখন দেখেন এই রোড বাইক নিয়ে এইসব রাস্তা, শরীরের হাঁটি মাটি সব নড়চড় হয়ে যাবে। এখন রাস্তার কাজ চলতেছে যত সম্ভব, ওইদিকে কত সুন্দর রাস্তা করছে, এটা মনে হয় করবে সামনে আর কি। আপাতত এতটুকু রাখছে, কিন্তু ভাই অবস্থা খারাপ হইতেছে এই ভাঙ্গা রাস্তা চালাইতে। আর রোড বাইক তো এখনই বেশি লাগতেছে, কিছু করার নাই, চালাইতে হবে এখন। যাই আল্লাহ দিকে আস্তে আস্তে করে। বাও, কত সুন্দর বাড়ি, সরকারের উপহার দেওয়া পারে মনে হয়। এদিকে একটু প্রজেক্ট বেশি দেখছেন, আশেপাশে শুধু প্রজেক্ট দেখা যায়, রাস্তার দোনো পাশে খালি প্রজেক্ট, এগুলো মাছের প্রজেক্ট আর কি। এদিকে মাছ চাষ করে বেশি একবারে, ভালোই লাগতেছে, পানি আর পানি দুই পাশে। কিন্তু মাঝখানে রাস্তাটা তো আর ভালো না ভাই, অবস্থা খারাপ। আচ্ছা যাই, আসমানিয়া বাজারের খুব কাছাকাছি চলে আসে। তো সামনে আসমানিয়া বাজার, ওইখান থেকে ডান থেকে গেলে খলিলাবাদ না জানি খলিলাবাদ, খেয়াল নাই ঠিক আসবো না আমরা, তো গেলে বুঝতে পারবো আর কি। তো ওইখানে খালার বাড়ি আর কি। ওইখানে দুপুরে পরে তেমন দাওয়াতে খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরবো আর কি। ট্রেন আছে 3টার দিক করে বেরিয়ে যাবো আবার ঢাকার উদ্দেশ্যে, কারণ খালা আজকে ওরা চলে যাবে ঢাকায়। চিন্তা করতেছে যেহেতু টাইম নিয়ে বের হয়েছি, মোটামুটি যে টাইমে যেখানে যার কথা ওই টাইমে ওইখানে যাওয়ার থাকার ট্রাই করতে হবে। একদিন ওই দিক সেদিক করলে আবার ঝামেলা, সময় নষ্ট করলে আবার ব্যাঘাত করে আর কি। চেষ্টা করবো আজকে ঢাকা চলে যাওয়ার জন্য আর কি। তো এখন পর্যন্ত এইটুকুই, তো আবার দেখি দুপুরের পরে ফিরবো আর কি, রাইড শুরু করলে বাকি ভিডিও দুপুরের পর আর কি। জুমার নামাজ শেষে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের এখন আবার রওনা দিলাম আসমানিয়া থেকে আর কি। এখন যাবো ডিরেক্টলি ঢাকা থেকে, প্রায় 50 থেকে 55 কিলো রোড দূরত্ব রাস্তা আছে আর কি ওখানে চালানোর মতন আজকের জন্য। দেখে এখন হাইওয়েতে উঠে বাকি ভিডিও দেখাচ্ছি আর কি। টানের থাকতে হবে, কারণ অলরেডি 2:30 মতো বেজে গেছে। হ্যাঁ, 2:30 বাজে। আশা করি সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছানোর ট্রাই করবো, আশা করি এর আগে পৌঁছা যেতে পারবো। বাকিটা এখানে ঢাকা শহরে জ্যামের উপর ডিপেন্ড। আশা করি আজকে জ্যাম হবে না, কারণ শুক্রবার যেহেতু অফ ডে, গাড়িগুলো কমই হবে। আরও বাকিটা বুঝতে পারবে যাইতে থাকে। গরিপুর ক্রস করে যত সম্ভব এখান থেকে দাউদকান্দি আর 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার শীত আর কি। ওইটা মেবি 3-4 কিলোমিটার সামনে। এখনও বাজে 3:15-20 মতন আর কি। আশা করি আর বেশিক্ষণ লাগবে না। সেতু পার হলে মোটামুটি ঢাকার ভিতরে যাওয়া করবে আর কি। এদিকে রাস্তাঘাট আসলে গাড়ি বেশি আছে, বাতাস চালানো কষ্ট হচ্ছে। যাই হোক, চালানো যাচ্ছে ভালো দিচ্ছে।
রাজধানী পার হয়ে ঘুরতেছি তোর দিকে চলে আসছি। টোল প্লাজার কিনা একটু সাইকেল আশা করি না টোল দেওয়ার লাগবে আমার, সাইড দিয়ে চলে গেলে চলবে। আমি ঢাকার দিকে যাচ্ছি। আসলে অনেক সুন্দর, নিচে শুধু পানি থই থই করে, আর কিছু দেখা যায় না। আর দু চারটা ছোটো ছোটো শিপ দেখা যায়, পাশে শুধু পানি আর পানি। এই নদীটা আবার সাগরের সাথে গিয়ে অ্যাড হয়েছে আর কি, খুলনা নদীর সাথে। এটা তো মেঘনা নদী, এটা গিয়ে আর তারপরে খেয়াল তো আসতেছে না, ওর সাথে অ্যাড হয়েছে। এখন শেষের দিকে চলে আসছে, ডাউন নামতে থাকবে। দাউদকান্দি ব্রিজ পালাই গজারিয়ার কাছাকাছি চলে আসছে, এরপরে মেঘনা সেতু আছে আপনার। বাট এখানে রোডটা ছায়া আছে ভালো, কিন্তু রোডের অবস্থা খারাপ। খারাপ বলতে রোড ঠিকই আছে, এরপরে খারাপ রোডটা আমার যেহেতু রোড বাইক ঝাঁকুনি বেশি লাগছে, মানে স্মুথলি চালাতে পারতেছে না, প্রচুর ঠিক আছে। রোডটা আর পথের মধ্যে ঢাকা পর্যন্ত হয়তো সেই লেভেলের একটা বাস খাবো আর কি। এখন সামনে কথা যায়, এখন কথা লেগে যাচ্ছে। এই ববেশ্বর বাংলাদেশ থেকে পানি রিফিল করে নিলাম আর কি। প্রচণ্ড পানি ছিল, দেখি পানিও নাই কোনো। ভাবলাম এদিকে বেশি একটা দোকানপাট পাওয়া গেল, ভাইয়ের কাছে এখান থেকে নিয়ে নিলাম, সামনে যাই না, পায়ে আবার পানি বেশি যেহেতু বেশি লাগছে। প্রায় গজারিয়া চলে আসছি, সামনে আরেকটা সেতু করবো আর কি। সেটিতে ওটা শর্ট করে দেখাচ্ছি এবার। সামনেই মেঘনা নদী, আর মেঘনা সেতু তো আছে, মোটামুটি ভালোই বড় হবে এখানে। এই তো মেঘনা সেতু, এখন এটা পার হলে সব উঠে আগে দেখি। মেঘনা সেতুর উপরে বর্তমানে ব্রিজটা একটু ন্যারো টাইপের, দুইটা গাড়ি গেলে ঝামেলা, সাইকেল চালাতে রিস্কি হয়ে যায়, অনেক চাওয়া চাওয়া চালা যেতে হয়। এক পাশে জন্য তো পানি থেকে তাকানো যায় না ঠিক, আর ওই পাশ ঠিক আছে, সুন্দর দেখা যায়, খালি উঠতেই আছে উপর থেকে, ভেরি টাফ। আবার বাতাস, ওরে আল্লাহ। আর একটু, এখন আমি সোনারগাঁও চলে আসছি। এখান থেকে আমার কথা বেশি একটা নাই, আমি কিন্তু ঢাকার আগে আমার ঢাকায় ঢুকা হবে না, ঢাকার আগে ড্যামরা বলে যে এখানে যাবো। সোনারগাঁও কিছু ঘুরের জায়গা ছিল, বাট আগে যেহেতু ঘুরছি তার জন্য এখন ঘুরছি না। সামনে হাতে ডান দিকে গেলে ওই পানাম সিটি, তারপরে সোনারগাঁও মিউজিয়াম, বিভিন্ন কিছু আছে ঘুরার মতো। পুরাতন আলাদা আমাদের রাজাদের বাড়িঘর আর কি বলতে গেলে, যেহেতু আগে ঘুরছি আর এখন যাবো না, এখন সোজা চলে যায়। আর প্রতিদিন মতো যাইতে লাগবে, আশা করি সন্ধ্যার আগে আমি এই হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড। এখান থেকে ড্যামটা 8:30 মতো মাইল করে দেখাচ্ছে। মদনপুর
এই শুরু কাজ তো ব্রিজে উঠা ভালো আপেল এটা আপেল তো এখন তো আবার একটু মোর ঘরটাতে ডাব ওই সামনে তো থাক অটো রিক্সার এগুলো যন্ত্রণা বাস্তব না প্রায় উঠে গেছে আর একটু কিভাব অনেক মানুষ ভাই ঢাকা আসবো জ্যামে পড়বো না এটা হয় নাকি ভাই জ্যাম ভাই মাশাআল্লাহ ভাই তো গুলিস্তান কোথায় হইতে জীবন দিবা লাগে এদিকে আমি যেমন করি আমার জীবন চলে যায় ভালো রাস্তা ভালো আসা ভাই এখন ঘরের দরজা আসি এই অবস্থা দেখি আল্লাহ করে বাড়ি যেতে পারলে বা যেখানে থাকবো আর খুব কাছে চলে আসছি যেহেতু সাইনবোর্ড থেকে ড্যামপুর যদি রাস্তা পার হতে হয় যদি রাস্তা বানাবার ঝামেলা চিন্তা করলাম আজকের ব্লগটা এখানে শেষ করে দিব তো তোর আগে কিছু জানাই দেয় আজকের খরচ জানাই লাগান কতক্ষণ সময় লাগবে আর কি আজকে প্রায় 110 কিলোমিটার চালানো করছে যেহেতু গ্রামের বাড়িতে যাওয়া ছিল এটা এই আসার কারণে 120 কিলোমিটার চালানো করছে না হয় কুমিল্লা শহর থেকে আমার 90 কিলো চালানো চলছে যাই হোক ওটার জন্য আমার প্রায় 4 ঘন্টা 40 মিনিট করে চালাতে হয়েছে আর খরচের দিকটা বলতে খরচ সকালবেলা নাস্তা করছি সেখানে 65 টাকা গেছে 3টা পরোটা একটা ডাল ভাজি আর একটা সিদ্ধুরি আর আমার খরচ হয় নাই দুপুরে যেহেতু দাওয়াত ছিল এখানে খাওয়া দাওয়া হয়েছে আর কি দুপুরে পর রান করা সরি দুপুরে পর